খেলাটা ভালো লাগে নাই। টি-20 ওয়ার্ল্ড কাপে যদি আমরা পারফর্ম করি তখন আবার এইসব আমরা ভুলে যাব। সমালোচনা করাটা টু আর্লি। কারণ ওপেনাররা ওয়ান ডাউনে কারোই আসলে ফর্ম নেই, লিটন, শান্ত, ইভেন সৌম্য, তানজিদ তামিম কারো অন অ্যান্ড অফ। এইটা আসলে বোর্ড ডিরেক্টর বা এক্স ক্যাপ্টেন সব কিছু মিলে আপনার পয়েন্ট অফ ভিউটা কি আসলে? না, পয়েন্ট অফ ভিউ তো সবার মতো একই। বাংলাদেশ টিম হারলে আমার বোর্ড ডিরেক্টর হিসাবে আমার যেরকম খারাপ লাগে, আমি ফর্মার ক্যাপ্টেন হিসাবে আমার খারাপ লাগে, আপনি যেহেতু স্পোর্টস রিপোর্টিং করেন, ক্রিকেট কভার করেন, আপনারও খারাপ লাগে। বাংলাদেশের সবারই খারাপ লাগে বাংলাদেশ হারলে পরে। বাট আমি চাই যে বাংলাদেশ ভালো খেলুক, হারতে পারে, বাট খেলাটা ভালো লাগে নাই। আমাদের জেতার পর্যায়েই আমরা ছিলাম, তো এই জিনিসগুলি কভার করবে, কারণ মেইন অ্যাসাইনমেন্ট কিন্তু আমাদের ওয়ার্ল্ড কাপ। টি-20 ওয়ার্ল্ড কাপে যদি আমরা পারফর্ম করি তখন আবার এইসব আমরা ভুলে যাব। কাজেই সেইটাকে মাথায় রেখে আমি চাই যে এখন সমালোচনা করাটা টু আর্লি, যেহেতু আমাদের মেইন অ্যাসাইনমেন্ট টি-20 ওয়ার্ল্ড কাপ, সেটাতে যেন ভালো করে, তার জন্য আমরা পাশে থাকতে চাই। আর আমাদের বিশ্বাস আছে বাংলাদেশ ভালো করবে। একটা ম্যাচ হেরেছি, এতেই আমি হতাশ হতে চাই না। সামনে আমেরিকার এগেনস্টেও আরও 2টা ম্যাচ আছে, বাট আমাদের আসল যেই টি-20 ওয়ার্ল্ড কাপ সেইখানে ঘুরে দাঁড়াক, সেটাই আমি আশা করি। প্রতিবারই বলা হয় যে আমাদের ঘরের মাঠে উইকেট ভালো না, স্লো টার্নিং উইকেট, যেটা 140-50 সেই স্টাইলে আসলে আমাদের ব্যাটাররা অ্যাডপ্ট করে না। আমরা কেন এরকম পিচ বানাই? এইটা আসলে পিচ বানাই তো আসলে যদি বলতে হয় যে যদি কোনো রকম পিচ বানিয়ে থাকি, যদি স্লো উইকেট বানিয়ে থাকি, সেটাও কিন্তু টিমের চাওয়াতেই করা হয়। তো এখন যদি আমরা সেই প্রশ্নটা করি যে তোমরা উইকেটের অজুহাত দাও বিদেশ গেলে, তাহলে দেশে আমরা উইকেট যেইভাবে বানিয়ে দিই, যেভাবে আমাদের সবাই হোম কন্ডিশনের একটা অ্যাডভান্টেজ নেয়, তো টিমের চাওয়া থেকেই কিন্তু সেটা করা হয় যে টিম কোন উইকেট দিলে টিম পারফর্ম করতে পারবে, কীরকম উইকেট থাকলে টিম পারফর্ম করতে পারবে, সেই রিকোয়ারমেন্টটা কিন্তু চাহিদাটা টিম থেকেই তো আসে। কাজেই এখন উইকেটের দোহাই দিলে তো আমরা সেটা মানতে পারি না। ভাই, উইকেটের দোহাই তো মানে হয়তো টার্ন হবে বা বাউন্স করবে তখন বলতে পারি, কিন্তু ব্যাটিং অ্যাপ্রোচ যখন 6 ওভারে 37, সেটাই ন্যাশনাল টিমটা তো পারফর্ম করার জায়গা, সেইখানে আমি উইকেটের দোহাই দিয়ে এগুলি এক্সকিউজ কিন্তু আসলে গ্রহণযোগ্য না। কারণ পারফর্ম করতে গিয়েছি, আমরা ন্যাশনাল টিমে খেলছি, ন্যাশনাল টিম ওইখানে যেই পরিস্থিতি হোক সেখানেই পারফর্ম করতে হবে। আমাদের যেগুলি থাকে কন্ডিশনিং ক্যাম্প প্লাস স্কিল ট্রেনিং, আমাদের কিছু রেসিপ্রোকাল ট্যুর হয় আমাদের যাদের সঙ্গে এমওইউ করা আছে, তো সেই কান্ট্রিজগুলির সঙ্গে আমাদের যেই সিরিজটা হয়, এর বাইরে ধরেন এবার নতুনত্বের কথা যদি বলেন যে আমরা একটা যেই ট্যুরের কথা বললাম যে আমাদের ট্যুরের সঙ্গে একটা টুর্নামেন্টে পার্টিসিপেট করার একটা আলাপ আলোচনা চলছে। এটা খুব সম্ভবত বাংলাদেশের একটা টিম থাকবে, পাকিস্তানের একটা টিম থাকবে এবং অস্ট্রেলিয়ার যে বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজি টিম, ওদের 4-5টা টিম থাকবে। তো সেই টুর্নামেন্টটা অস্ট্রেলিয়াতে হবে, ডারউইনে। তো আমাদের সাথে প্রাথমিক কথা হয়েছে এবং আশা করছি আমরা সেই টুর্নামেন্টে পার্টিসিপেট করব। অ্যাট দ্য সেম টাইম ওখানে আমরা 2টা লঙ্গার ভার্সন 4 দিনের ম্যাচ এবং 3টা ওয়ানডে ম্যাচও খেলার প্রস্তাব আছে। এন্ড অফ জুলাই থেকে অগাস্ট এই সময়টাতে, তো সেটার আলাপ আলোচনা চলছে। আর এর বাইরে আমাদের হেড কোচ আলাপ আলোচনা চলছে, আমরা বেস্ট পসিবল কোচ আনার চেষ্টা করছি আমাদের হাই পারফরমেন্সের জন্য। তার জন্য একটু সময় লাগছে, কারণ ওদের অ্যাভেলেবিলিটিটা দেখতে হয়। সো সেই ক্ষেত্রে বাট খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদের ইন্টারভিউ প্রসেস চলছে, আমরা কয়েকজনের ইন্টারভিউ করছি, অলরেডি করেছি এবং সামনে আরও কয়েকটা ইন্টারভিউ করব। সো সেটাও যথেষ্ট অগ্রগতি আছে। আর নতুনত্বের যদি কথা বলেন, আমাদের এইচপিটাকে আমরা মিন করি যে ন্যাশনাল টিমে ইন্টারন্যাশনাল লেভেলে সার্ভ করার আগে লাস্ট স্টেজ, বা এখান থেকেই যেন প্লেয়াররা সর্বোচ্চ প্রস্তুতিটা নিয়ে ন্যাশনাল টিমে যায়। এখন যদি ন্যাশনাল টিমের দিকে দেখেন, এরা বিভিন্ন সময় প্রায় 10-11 জন প্লেয়ার এই এইচপির প্রসেস হয়ে গিয়েছে। তো সেটা যেন বজায় থাকে ধারাবাহিকতা। এর জন্য বিভিন্ন ধরনের আমাদের মিডিয়া হ্যান্ডলিংয়ের জন্য আলাদা এখান থেকেই আমরা
প্রস্তুতির জন্য এখানে ট্রেনিংয়ের একটা সেগমেন্ট থাকবে, আর একটা সেগমেন্ট থাকবে যে বিভিন্ন সময় প্লেয়াররা বিভিন্ন ক্রিকেট যারা নষ্ট করতে চায় তাদের ভিতরে জড়িয়ে যায়। আমরা অ্যান্টি করাপশন ইউনিটের যেই কাজগুলি সেই ন্যাশনাল টিমে যাওয়ার পরে প্লেয়ারদেরকে ব্রিফ করা হয় এই সম্বন্ধে, কিন্তু আমরা এইচপিতেও সেই সেগমেন্টটা রেখেছি। স্পোকেন ইংলিশ বা লার্নিং ইংলিশ এইটাও আমরা এখান থেকে করার চেষ্টা করব। আসলে ন্যাশনাল টিমে খেলতে গেলে যেই প্রতিবন্ধকতা বা যেই জিনিসগুলি প্রয়োজনীয়তা হয় সেইগুলি আমরা খুঁজে খুঁজে সেইগুলিকে হাই পারফরমেন্সের এই প্রোগ্রামে রাখার চেষ্টা করছি। ভাই এর আগে দেখেছি যে ন্যাশনাল টিম অনেকেই থাকতো, মানে যারা হয়তো বা আশেপাশে থাকতো, যেমন আবহাওয়া অনেক বা সৈকত হতো এর আগের বার। এবার ন্যাশনাল টিম বা এর আশেপাশের প্লেটা খুব কম, মানে এর রিজনটা কি? এইটা আসলে আমাদের আন্ডার 19-এর পরে যেই ন্যাশনাল টিম পর্যন্ত যেই জায়গাটা ওইটাকেই আমরা বেছে নেই, যে আন্ডার 19 পার হয়ে এসে ন্যাশনাল টিমে যাওয়ার আগ পর্যন্ত। আর এখানে বয়সের একটা ব্যাপার আছে, যে ন্যাশনাল টিমের আশেপাশের প্লেয়ার আমরা অনেক সময় চাইলেও নিতে পারি না, কারণ আমরা চাই যে আন্ডার 20 19 to 23 এই এইজ লেভেলের ভিতরে থাকে, কারণ আমরা এমার্জিং কাপ বা এশিয়ান গেমস এই ধরনের টুর্নামেন্ট বা গেমসে অ্যাটেন্ড করতে গেলে বয়সের একটা ব্যাপার থাকে। আর পৃথিবীর বেশিরভাগ দেশই এই হাই পারফরমেন্সের জন্য এই এইজ ফ্রেমটাকে বেছে নেয়, যার কারণে হয়তো ন্যাশনাল টিমের প্লেয়ারদের, আর যেই প্লেয়ারদের কথা বললেন ওরা 23 অনেক আগেই পার হয়ে গিয়েছে, ওদের জন্য আমাদের ক্রিকেট বোর্ডের টাইগার প্রোগ্রাম আছে, ওইখানে ওরা যেতে পারে।